অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে মাত্র 2 দিনেই 8 উইকেটের ব্যবধানে হারিয়ে দাপুটের সূচনা করেছে অস্ট্রেলিয়া। পার্থে অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিকদের দুর্দান্ত পারফরমেন্সে মাঠে জমজমাট লড়াই হলেও শেষ পর্যন্ত খুব দ্রুত খেলা শেষ হয় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 5 দিনের হিসেবে নির্ধারিত ম্যাচটি মাত্র 2 দিনে শেষ হয়ে যাওয়ায় বাকি 3 দিনের টিকিট বিক্রি, সম্প্রচার অধিকার, স্পন্সরশিপ এবং স্টেডিয়ামের ভেতরে বাণিজ্য সহ নানা খাতে বড় অঙ্কের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা AAP। হিসাব অনুযায়ী বাকি 3 দিনে আয় না হওয়া প্রায় 30 লক্ষ অস্ট্রেলিয়ান ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 24 কোটি টাকারও বেশি ক্ষতি গুনতে হচ্ছে CA-কে। পার্থে প্রথম 2 দিনে ছিল রেকর্ড দর্শক উপস্থিতি। প্রথম দিনে গ্যালারিতে হাজির হয়েছিল 51,531 জন এবং দ্বিতীয় দিনে ছিলেন 49,983 জন দর্শক, যা গত বছর অস্ট্রেলিয়া ভারত ম্যাচের চেয়েও বেশি। উল্লেখ্য, 4 দিন ধরে চলা সেই ম্যাচে মোট দর্শক সংখ্যা ছিল 96,463 জন। ম্যাচটি আগেভাগে শেষ হয়ে যাওয়ায় সবচেয়ে বড় ক্ষতি হয়েছে তৃতীয় ও চতুর্থ দিনের টিকিট বিক্রি থেকে, যেখান থেকে আয় হওয়ার কথা ছিল 30 লক্ষ ডলারেরও বেশি। বিশেষ করে রোববার ম্যাচটি তৃতীয় দিন ছুটির দিন হওয়ায় দর্শক বেশি সমাগম হবে তেমনটাই সম্ভাবনা ছিল। সম্প্রচার সংস্থায় স্পন্সর এবং স্টেডিয়ামের অভ্যন্তরীণ ব্যবসার অংশীদাররাও এই ক্ষতিতে প্রভাবিত হয়েছেন। দ্বিতীয় দিনের শুরুতে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড ব্রিকবার্গ মজা করে বলেছিলেন খেলা তৃতীয় দিনে নাও যেতে পারে। সঙ্গে তিনি স্বীকার করেছিলেন খেলা দ্রুত শেষ হলে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে তাদের। অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী 4 ডিসেম্বর ব্রিসবেনে। সাইদ ইবনে শামস, বিডি ক্রিক টাইম।